পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানন। 2024-এর গণঅভ্যুত্থানের জমিন থেকে উঠে এসে মুক্ত উদার চিন্তার বিপ্লবী চরিত্র হয়ে ওঠেন শরীফ ওসমান হাদী। তবে ঘাতকের গুলিতে হঠাৎই থেমে যায় আধিপত্যবাদের বিরুদ্ধে আর ন্যায় ইনসাফের পক্ষে তার লড়াই। বিদায় বেলায় এই জনশ্রুতি বলে দেয় কিভাবে একজন হাদী ঠাঁই পেয়েছিলেন জনমানুষের মনে। লাখো মানুষের ঢল আর চোখের জলে এমন বিদায় কজনারই বা হয়। গেল বছরের 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হবার এক সপ্তাহ পরই মৃত্যুর কাছে হার মানতে হয় সেই ওসমান হাদীকে, যিনি বারবার বলেছেন তাকে মেরে ফেলা হলেও যেন অপরাধীদের বিচারটুকু হয়। তার সেই হত্যার বিচারের অগ্রগতি কত দূর? শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়, এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন তো জব পাবে না। ঘটনার একদিন পরই শরীফ ওসমান হাদীর শুটার ফয়সালকে চিহ্নিত করে পুলিশ। পরিচয় জানা যায় তার একাধিক সহযোগী আলমগীর আর ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির। ফয়সালের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করে। রিমান্ডে নেওয়া হয় তার মা, বাবা, স্ত্রী আর বান্ধবীকে। কিন্তু সবার চোখে ধুলো দিয়ে পাশের দেশে মূল আসামিদের চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ স্বজন ও সহযোদ্ধারা বলছেন, এই হত্যাকাণ্ডের বিচার সঠিক না হলে ভুলণ্ঠিত হবে জুলাইয়ের চেতনা। তারা এখন পর্যন্ত গ্রেফতার করতে পারছে শুধুমাত্র ফয়সালের আশেপাশে যারা ছিল। আমাদের সরকার কিংবা আমাদের রাষ্ট্র এই হত্যার বিচারটাই করতে পারছে না, এবং এই হত্যার বিচারের নামে তারা যে কালক্ষেপণ করছে এটা আসলেই দুঃখজনক। ভারতীয় আধিপত্যবাদ কমেছে ঠিকই, কিন্তু আমাদের কাছে মনে হয় যে তাদের কালো ছায়া, সে ছায়াটা বাংলাদেশে ছিল এবং এখনো আছে। এদিকে হাদী হত্যার মাস পেরিয়েছে। অভিযুক্ত 17 জনের মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হলেও মূল আসামিদের অবস্থান ও গ্রেপ্তার নিয়ে সুস্পষ্ট তথ্য দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। যদিও চলতি মাসের 6 তারিখ চার্জশিট জমা দেওয়া হয়েছে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও আনার প্রক্রিয়া আছে, এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে কিংবা ইন্টারপোল, অনেক উপায় আছে। সেই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তার অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি। মানবাধিকার কর্মী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি মনে করছেন, মামলার বিচারের অনেকগুলো ধাপ থাকলেও তা দ্রুত শেষ করতে আরও আন্তরিক উদ্যমী হওয়া দরকার। এই 30 দিন হওয়ার আগে যে একটা বড় একটা রেজাল্ট আমরা দেখতে পাবো এটা আশা করাটাও ঠিক না, বাট 30 দিন হওয়ার আগে কিছু স্টেপস অন্তত দেখা দরকার ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। শরীফ ওসমান হাদীর পরিবার সহযোদ্ধারা বলছেন, ন্যায়ের পক্ষে আমৃত্যু লড়াই করা হাদীকে হত্যার বিচারও ইনসাফেরই প্রশ্ন। তাতে কার্পণ্য হলে পথ হারাবে নতুন বাংলাদেশের স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পাশ করা হাদী সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক দেশ বিনির্মাণের কথা বলেছে বারবার। জুলাই শহীদদের অধিকার রক্ষার আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার আর বলিষ্ঠ কণ্ঠস্বর, যে কারণে নানা মহলের চক্ষুশূল হয়েছেন তিনি। অনেকেই বলছেন হাদী ছিলেন মূলত একজন খাঁটি বিপ্লবী। তাই পৃথিবীতে মানব সভ্যতা যতদিন থাকবে, মুক্তিকামী মানুষের হয়ে হাদী ফিরে আসবে আলো হয়ে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।